শনিবার দেশের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর সেই বাজেটে বিহারের ঝুলিতে অনেক কিছুই এসেছে। খুব স্বাভাবিকভাবেই তারপর থেকে ফের একবার বাংলাকে বঞ্চিত করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে অবশ্য অন্য কথা শোনা গেল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, বিহারে 4টি নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে। কলকাতাতেও নতুন এয়ারপোর্টের জন্য জমি চাওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী লিখিতভাবে সরাসরি না করে দিয়েছেন। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি চাওয়া হয়েছিল, সেখানেও না করে দেওয়া হয়েছে। শুনে নেওয়া যাক ঠিকই বলেছেন শুভেন্দু অধিকারী। এর ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচিগুলো দিয়েছেন আজকের বাজেটে, তার সঙ্গে নতুন ফার্টিলাইজার প্ল্যান্টের কথা আসামেও বলা হয়েছে। এখানে সমস্যাটা হচ্ছে যে আপনি বিহারে 4টে নতুন এয়ারপোর্টের কথা বলা হয়েছে, তা আপনাকে কলকাতায় এয়ারপোর্টের জন্য নতুন এয়ারপোর্টের জমি চাওয়া হয়েছিল। আপনারা সরাসরি লিখিতভাবে মুখ্যমন্ত্রী না বলে দিয়েছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মুখ্যমন্ত্রী ছিলেন, ভাঙড় এলাকাতে আরেকটি নতুন এয়ারপোর্টের জন্য আপনাকে বাগডোগরা এক্সপেনশনের জমি চাওয়া হয়েছে, আপনি না বলে দিয়েছেন। আপনাকে কলাইকুণ্ডা মিলিটারি এয়ারপোর্টকে কমার্শিয়াল এবং ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে চালু করার জন্য প্রপোজাল দিয়ে 25 একর জমি চাওয়া হয়েছে, আপনি দেননি। আপনাকে হাসিমারা এয়ারপোর্টকে পাবলিককে, জনগণকে ইউজ করার জন্য কমার্শিয়াল ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইটের জন্য 37 একর জমি চাওয়া হয়েছে, আপনি দেননি। আপনি 61টা রেল প্রজেক্টে আপনি অ্যাডিকুয়েট ল্যান্ড আপনি প্রোভাইড করেননি। তো স্বাভাবিকভাবে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট আসাম জায়গা দিয়েছে, তাই ওখানে নতুন একটি ফার্টিলাইজার বড় ইউনিট হচ্ছে। ইস্টার্ন রিজন, নর্থ ইস্টার্ন রিজন সরাসরি কৃষকরা উপকৃত হবে। ফার্টিলাইজারেও প্রচুর সাবসিডির কথা ঘোষণা করা হয়েছে। সাথে সাথে বিহারের ক্ষেত্রেও অনেকগুলি জমি তারা প্রোভাইড করেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বলছেন। এবং আপনি এক্ষেত্রে দেখবেন আজকে যে নতুন একটি স্কিম কৃষকদের জন্য দেওয়া হয়েছে, আপনার কৃষকদের যে নতুন একটি স্কিম দেওয়া হয়েছে, সেই স্কিমে 100টি জেলা যেখানে প্রপারলি মানে কৃষি উৎপাদন হয় না, বিক্রিও হয় না। আমাদের পশ্চিমবঙ্গের তো কমপ্লিটলি যেটাকে আপনার পশ্চিমাঞ্চল বলা হয়, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বীরভূমের একটা বড় অংশ থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের একটা অংশ এদিকে, এবং নর্থ বেঙ্গলেরও কিছু কিছু জায়গা আছে, আপনার আলিপুরদুয়ার দিকটা বা কালিম্পংয়ের দিকটা। সেই সব জায়গার ক্ষেত্রে এই স্কিমে 1,70,00,000 কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই 100টি জেলাতে। আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো, সেই ক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার মতো, পশ্চিমবঙ্গ সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে না, যেহেতু ভারত সরকার বা প্রধানমন্ত্রীর এক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন বা রোল থাকবে, ক্রেডিট সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাবে। তাই এদের যে এই নেগেটিভ অ্যাটিচিউড, নেগেটিভ অ্যাক্টিভিটি, তার জন্য এই সমস্যাটা পশ্চিমবঙ্গের মানুষ ফেস করছে। শনিবার 1 ফেব্রুয়ারি 2025-2026 অর্থবর্ষের জন্য সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর বাজেট ভাষণে ভোটমুখী বিহারকে বলা যেতে পারে তিনি ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত 2025 বিধানসভা ভোট রয়েছে বিহারে, আর সেই বিষয়টিকে মাথায় রেখে বিহারকে বিশেষ সুবিধা ও প্রকল্পের সুবিধা দেওয়া হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবারে আসা যাক বিহারের জন্য কি কি ঘোষণা করেছেন এদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিহারে মাখানা বোর্ড তৈরির কথা ঘোষণা করেছেন। আর এই বোর্ড তৈরির ফলে বিহারে কৃষকদের সুবিধা করে দেবে কেন্দ্র। ইতিমধ্যে দেশ বিদেশে মাখানার চাহিদা বেড়েছে। বিহারের নানান এলাকায় বেড়েছে উৎপাদন। সেই বিক্ষিপ্ত উৎপাদকদের এক ছাতার তলায় আনতে এই বোর্ড তৈরির ঘোষণা করেছেন তিনি। প্রসঙ্গত, শাপলা ফুলের বীজ থেকে তৈরি হয় মাখানা। বিহারে ফুলের চাষ, এই যে ফুল, সেই ফুলের প্রচুর চাষ হয়। আর এই মাখানা চাষের সঙ্গে যুক্ত চাষিরা এই বোর্ড গঠনের ফলে উপকৃত হবেন বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া বিহারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজির রিসার্চ সেন্টার গড়ার কথা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে
বিহার আইআইটিকে সম্প্রসারিত করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া বিহারে আন্তর্জাতিক এয়ারপোর্টের চাপ কমাতে একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরির কথাও ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। আমরা শুনে নিই তিনি ঠিক কি ঘোষণা করেছিলেন। Makhana board in Bihar. For this, there is a special opportunity for the people of Bihar. A Makhana board will be established in the state to improve production, processing, value addition, and marketing of Makhana. The people engaged in these activities will be organized into FPOs. The board will provide hand-holding and training support to Makhana farmers and will also work to ensure they receive the benefits of all relevant government schemes. Support for food processing. In line with our commitment towards Purvodaya, we will establish a National Institute of Food Technology, Entrepreneurship and Management in Bihar. The institute will provide a strong fillip to food processing activities in the entire eastern region. This will result in 1. Enhanced income for the farmers through value addition to their produce, and 2. Skilling entrepreneurship and employment opportunities for the youth. Jal Jeevan Mission. Since 2019, 15 crore households representing 80% of India's rural population have been provided access to portable tap water connections. To achieve 100% coverage, I am pleased to announce the extension of this mission until 2028 with an enhanced total outlay. The mission's focus will be on the quality of infrastructure and O&M of rural piped water supply schemes through Jan Bhagidari. A separate MOU or separate MOUs will be signed with the states and union territories to ensure sustainability and citizen-centric water services delivery. Airports will be facilitated in Bihar to meet the future needs of the state. These will be in addition to the expansion of the capacity of দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।